এরে বাবাজি, এই মাহফিল আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে। এই বয়ান আমার আপনার জন্য জিন্দেগির সব থেকে শেষ বয়ান হইতে পারে। বাবাজি, আমি জানি না কোন লোকটার জন্য সাদা কাফন এই বক্সিগঞ্জ শিবপ্রতি বাজারে চলে আসছে। আহারে, কোন মুরব্বী চাচার জন্য জানি বাহাত বাগানের বাসগুলো দাঁড়ায় আসিরি, তার জন্য জানি কবরের মাটিটা বায়না হয়ে গেছি। আমার বন্ধু কার জন্য জানি মালাকুল মাউতের কাছে চিঠি চলে আসছে। আসেন বাদান, আমার বন্ধুগণ, দেখেন তো বাদল দিনটা নরম হয়ে কি হয় না? যদি কান্না না আসে কান্নার ভান করবে। এই কান্নার ভান করার দ্বারা আল্লাহ আমার আপনার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবে। বাদান কান্না না আসলে কান্নার ভান করবেন। দেখেন তো বাদান, একটা ফোঁটা চোখের পানি আজকের এই জান্নাতের বাগানে ফেলাইতে পারেন কি পারেন না? বাবাজি, এই দুনিয়ায় কেউ কারো আপন না। নিজের স্ত্রীকে যদি ঠিক মতো ভরণ পোষণ না দেন, বিবি আপনার বাড়ি থেকে চলে যাবে। এরে মুরব্বি বাজার, নিজের সন্তানকে যদি নিজের সম্পত্তি থেকে ভাগ কম দাও, আর এক সন্তানকে যদি বেশি দাও, ওই সন্তান তোমার বিরুদ্ধে ভূমিকা পালন করবে। নিজের আপন ভাই যদি আর এক ভাইকে সম্পত্তি কম দেয়, ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা করি। আমার আল্লাহ বলে, বান্দারে, এই দুনিয়ায় সবাই তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু আমি মালিক, আমি আমার আসমান থেকে ঘোষণা দিলাম, আমি তোমাকে বিনা স্বার্থে ভালোবাসি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এরা যুবক বন্ধুরে, আমাদের গুনাহ যদি হয় পাহাড় সমান, আল্লাহ বলেছি আমার বারাকা আমার রহমত আসমান সমান। আমাদের গুনাহ যদি হয় আসমান সমান, এরা শিবপ্রতির বাবারা, আমাদের আল্লাহর দয়া পায়া আমার বন্ধুগণ কুরসি সমান। এই জন্য আবার আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমার রহমত থেকে নিরাশ হয় না, আমার রহমত থেকে নিরাশ হয় না, বঞ্চিত হয় না। আসেন বাবাজি, আল্লাহর পবিত্র কোরআনুল হাকিমের ভিতর থেকে অসংখ্য গণিত আয়াতের ভিতর থেকে বাদানা একটি মাত্র আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। অসংখ্য গণিত হাদিসের ভিতর থেকে বাদান একটি স্বর্ণালী অক্ষরের হাদিস আমি আপনাদের মাঝে পেশ করেছি। আসেন বাদান, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে কি বলে দিলেন? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি, तमाम পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন বান্দা বান্দি, নর নারী, কিশোর কিশোরী, এই বান্দাদেরকে আপনি বলে দেন, এরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, আমি আল্লাহ, আমি রব ব্যতীত যেন কারো ইবাদত বন্দেগী না করে। ঘোষণাটি আমার নাকি আল্লাহর? আর একটু জোরে জোরে বলেন না বাদান কার? আল্লাহ বলেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, এরা যেন আমি রব ব্যতীত কারো ইবাদত বন্দেগী না করে। এরা যুবক, এই দুনিয়ার জিন্দেগিতে যতদিন বেঁচে থাকব, আমাদের স্লোগান হবে, আই ডু নট কেয়ার উইথআউট অফ আল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো বাতিল শক্তিকে ভয় করা যাবে না। কথা বলেন বাদান, ঠিক কিনা? আর একটু আওয়াজ থাকলে বলেন ঠিক কিনা? এ শিবপ্রতির মুসলমান, ফকিরের কালেমা পড়ে, ফকির মানুষের বাড়িতে গিয়ে কালেমা পড়ে, তার উদ্দেশ্য হলো চাল টাকা পাওয়ার। আর হক্কানি ওলামা, বাংলাদেশের তৌহিদি মুসলমান যারা ইসলামকে মনে প্রাণে ভালোবাসে, তাদের কালেমা পড়নেওয়ালার উদ্দেশ্য হলো বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন।
আসেন বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাদেরা, প্লিজ বাদান রে, আল্লাহ ছাড়া পৃথিবীতে কারো কাছে মাথা নত করা যাবে না। ইবাদত বন্দেগী যদি করতে হয়, বলেন তো বাদান ইবাদত করব কার? আল্লাহ বলছে কোন বান্দা বান্দি, নর নারী, যুবক যুবতীরা যদি আমি মাওলার ইবাদত করে, আমি আল্লাহর কাছে মাথা নত করে, আমি আল্লাহ তাদেরকে নগদ 2টা পুরস্কারে পুরস্কৃত করব। আমি যদি বলি আল্লাহ রে, আমরা যদি বলি মালিক, কোন 2টা পুরস্কারে পুরস্কৃত করবে? আমার আল্লাহ পাক বলে দিলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি, কোন বান্দা বান্দি, নর নারী, কোন মহিলা পুরুষ যদি আমি আল্লাহর ঘরের ইবাদত নয়, আমি মালিকের ইবাদত করি, আমি আল্লাহ তাদেরকে নগদ 2টা পুরস্কার দেব। হে যুবক, কেন তুমি নামাজ পড়ো না? কেন তুমি এখনো তওবা করে আল্লাহর লাইনে ফিরে আসো না? এখনো সময় আছে। হে যুবক, মোবাইলে পর্নোগ্রাফি দেখা ছেড়ে দেয়। এই পর্নোগ্রাফি দেখে যদি চোখ 2টা বন্ধ করে আজ রাত যদি বন্ধ করো, আর কাল যদি চোখ 2টা না খুলে, ও বাদান, না হয় যদি সকাল, তাহলে হবে পরকাল। এরা যুবক বন্ধুরে, কিয়ামতের বাট কিন্তু বাজার ভালো বাটরা। এই কিয়ামতের ময়দানে বাদান 1 বছর 2 বছর না 50,000 বছর আর মার। আমার বাবাজি রে, সিপ্রতির বাপ পাইরা, এরে গ্রাম আর মুরব্বি চাচারা, ওই কিয়ামতের ময়দানে যুবক আল্লাহ তোমাকে আমাকে একটা ডায়েরি দিবে, এরকম একটা ডায়েরি দিবে, আর বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, তোমার নিজের জীবনের ডায়েরি তুমি নিজে পড়ো। এরা যুবক বন্ধুরে, এই ডায়েরি যখন তুমি হাতে পাওয়া মাত্র এই ডায়েরির মধ্যে উল্লেখ থাকবে 20 বছর বয়সে কোন মেয়ের সাথে হোটেলে জানা করেছ, সব ফেরেশতারা সুন্দর সুন্দর করে লিপিবদ্ধ করবে। কোথায় সুদের টাকা লাগাইছ, কোথায় ঘুষ খাইছ, কার জমিনের আইল ঠেলছ রে, কোন মহিলার সাথে খারাপ কাজে লিপ্ত ছিলা। যুবক, এই দুনিয়ার সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া দেয়, কিন্তু আমার মাওলা ডানে বামে 2টা সিসি ক্যামেরা রাখছে। ও বাদান, এই 2টা ফাঁকি দেওয়ার সুযোগ নেই। আবার যুবক কি জবাব দিবি কিয়ামতের কঠিন বিভীষিকা মুহূর্তে আল্লাহর আদালতে? এই জন্য যুবক, সময় আছে, সময় থাকতে সময়ের গান গাও। আসলে যুবক, এখনো সময় আছে। আজকের ময়দানে তওবা করবি, আর কোনোদিন হিন্দি গান শুনবে না। আজকের ময়দানে তওবা করবি যুবক, এই চোখ দিয়ে আর কোনোদিন পর্নোগ্রাফি দেখবা না। আজকের ময়দানে তওবা করবি, এই কান 2টা দিয়ে হারাম বাদ্যযন্ত্র শুনবে না। এ যুবক, আজকের এই ময়দানে তওবা করবি, আমার বন্ধুই হাত দিয়া হস্ত মৌতুন মাস্টার ভিশন করবা না। আজকের এই ময়দানে তওবা করবি যুবক, এই পা 2টা দিয়ে গুনার দিকে বাড়াবি না, কারণ প্রত্যেকটা গুনার পিছনে একটা পাপ আছে, একটা শাস্তি আছে। যেই যুবক দুনিয়ায় জেনা করেছি বাদান, তার থেকে সর্বনিম্ন শাস্তি হইল কি জানেন? কিয়ামতের ময়দানে ওই যুবকের লজ্জায় স্থানটা আল্লাহ পচায় দিবে। সাদা সাদা পোকাগুলি লজ্জায় স্থানে চতুর্দিকে টকবক টকবক করবে। যুবকটা ডাক দিয়ে কবে, মাওলা, আল্লাহ, এমনটা তো হওয়ার কথা ছিল না। আল্লাহ বলল, যুবক রে, আমার নবীর মাধ্যমে তোকে 2টা সিকিউরিটি দিয়েছিলাম, 2টা জিনিসের উপর রেড সিগন্যাল জারি করেছিলাম। 1 জবানের হেফাজত, 2 লজ্জাস্থানের হেফাজত। কিন্তু যুবক, তুমি লজ্জাস্থানের হেফাজত
করতে পারো নাই, বেশ্যা নারীর সঙ্গে রাত কাটাইছ, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। আজকে এই কিয়ামতের ময়দানে তোমাকে এই ছোট্ট শাস্তিটা দিলাম। যুবক সেদিন কই পারাবারে, যেদিন তোমার লজ্জাস্থান পচে দুর্গন্ধ বের হয়ে যাবে। এ মা বোন, কেন তুমি স্বামী থাকাকালীন সন্তুষ্ট না? কেন তুমি তোমার স্বামীর শান্তি প্রেম করো না, ভালোবাসো না? মোবাইল হলো নোকিয়া, প্রেম করো পরকিয়া। আজকে অন্য পুরুষের সাথে তুমি রাত কাটাও, আজকে অন্য না পুরুষের সাথে তুমি পার্কে যাও। এরকম এই যে হোটেলের মধ্যে পয়লা মুরগিগুলো দেখো রে বোন, এরকম মেশিনে ঢুকাইয়া এই মুরগিগুলোকে ঘুরায়া ঘুরায়া কিরকম আগুনের তাপ দিতেছে। মা রেস্টুরেন্টের সামনে দাঁড়াইয়া দুইটা পোঠা চোখের পানি ছেড়ে ওই দৃশ্যটা দেখে কাঁদবি যে নারীরা দুনিয়ার জমিনে স্বামীর টাকা সত্য পরকীয়ার সাথে লিপ্ত হয়েছে। ওই নারীদেরকে আবার আল্লাহ জাহান্নামের ভিতরে ওরকম মুরগির মতো ঘুরাইয়া ঘুরাইয়া পুরবে, গোস্তগুলো খসে খসে পড়ে যাবে, আর হাড্ডিগুলো নিমিষে ছাই হয়ে যাবে। ও মা, সেদিন কি জবাব দিবা? মা, যে স্বামীর ঘরের বেনারসি শাড়ি পরে ঢুকছ, ওই স্বামীর ঘর থেকে একদিন সাদা কাফন পরে বের হইতে হবে। আসেন বাজার নিয়ে দিক সেদিক আমি যাইতেছি না। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতের মূল কথা ইবাদত করতে হবে আল্লাহর। ইবাদত করার দ্বারা দুইটি পুরস্কার। এক নাম্বার, রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ আসমান থেকে ঘোষণা করবেন। দুই নাম্বারে, আমাদের জীবনের শ্রেষ্ঠ নিরাপত্তা দান করবেন কে? আর একটু জোরে বলুন না বাজার কি? আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা, আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা। আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকলে পরে তোর জীবনের গুনাহ হইব মাফ। কথা বলেন ঠিক কিনা? আসেন বাবাজি, এক নাম্বার আল্লাহর ইবাদত, দুই নাম্বারে আমার আল্লাহ বললেন আমার ইবাদতের পাশাপাশি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীতে যতদিন বাঁচবারে যুবক, তোমার দুইটা জিনিস সব থেকে বড় আপন। এরা যুবক, তোমার গার্লফ্রেন্ড তোমার আপন নয়। যে মেয়েটার পিছনে হাজার হাজার টাকার জিবি শেষ করলা, যেই মেয়েটার পিছনে হাজার হাজার মিনিট শেষ করলা, যুবক আজকে রাতে যদি তার কথার সাথে তোমার কথা না মিলে, আগামীকাল সকাল 10টায় তোমাকে ব্রেকআপ দিয়া অন্য ছেলের সাথে হাত রেখে হাসি মুখে যাবি। তুমি যুবক কেঁদে কেঁদে বালিশ ভিজাইবা। যুবক রে, এই গার্লফ্রেন্ড তোমার আপন নয়, এই জিএফ তোমার আপন নয়, এই বন্ধু তোমার আপন নয়। তোমার সব থেকে বড় বন্ধু তোমার বাবা, তোমার সব থেকে বড় গার্লফ্রেন্ডের থেকে আপন তোমার মা, তোমার জন্মদাতা মা। এরা যুবক, মা যেদিন মরে যাবে ওই দিন যদি গোটা শিবরদি বাজার পাগলের মতো খোঁজ, অনেক মহিলার চেহারা দেখবা, অনেক মহিলার মুখ দেখবা, কিন্তু যুবকরা তোর মায়ের মতো চেহারাটা মিলাইতে পারবে না, তোর মায়ের মতো চেহারাটা মিলাইতে পারবা না। এই জন্য যুবক বাড়িতে যাইয়া মার পা দুইটা ধরে মুখের সাথে নিয়া ডাক দিয়ে বলবা, আম্মু গো, জীবনে অনেক বেয়াদবি করেছি, অনেক খারাপ কথা তোমারে বলেছি, মা আজকে থেকে তওবা করলাম, আর তোমার সাথে খারাপ বিহেভিয়ার করব না। এই জন্য যুবক, তোর পা দুইটা বাড়ায় দে, আমাকে বন্ধু মনে করতে পারো, আমাকে ভাই মনে করতে পারো। আজকে যেহেতু ময়দানে বসেছি যুবক, তোমাদেরকে কিছু উপদেশ দেওয়া যায়। এক নম্বর যুবক রে, মা বাবারে কষ্ট দিবি না, মা বাবাকে খবরদার আঘাত করবে না। বাদান হাজার কোটি কোটি টাকা যদি ইনকাম করো, কোটি কোটি টাকার যদি মালিক হও, 20 তলা ফ্ল্যাটের যদি মালিক হও, আর যদি তোমার মার কষ্ট দাও, বাবাকে যদি কষ্ট দাও,
এরা যুবক, এই টাকার কোনো দাম নাই, এই বাড়ির কোনো দাম নাই, এই বিল্ডিং এর কোনো দাম নাই। বাদান সম্পত্তি হারাইলে সম্পত্তি পাওয়া যায়, টাকা হারাইলে টাকা পাওয়া যায়। এরা যুবক, জমি হারাইলে জমি পাওয়া যায়, কিন্তু বাদান মা হারাইলে মা খুঁজে পাওয়া যায় না। আসো যুবক, তোমার আমার মা কত কষ্ট করে জানো নে? এই মায়ের পেটে যখন তুমি আমি ছিলাম 9 মাস 10 দিন, মা ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো বসতে পারে না। মা দাঁতের উপরে দাঁত লাগাইয়া স্বামীর কানে কানে বলে, স্বামী গো, আমি যদি মরিয়া যাই আপনি আমাকে মাফ করে দিয়েন। আমার বন্ধুরে, এই মা যেদিন হারাবের যুবক, ওই দিন বুঝবা কি নিয়ামত হারাইছ। এখানে যে লোকটার মা নাই, তার মতো বড় দুঃখী কেউ নাই। এখানে যে লোকটার বাবা নাই, তার মতো বড় দুঃখী আর কেউ নাই। এ যার মা নাই খবরদার উঠবি না, এ যার বাবা নাই খবরদার উঠবা না। এই মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। এই কবরস্থানের পাশ দিয়ে যখন আসরে মা কবরের ভিতর থেকে ডাক দিয়ে কই, বেটা আজকে আমার আর মা ফিরে যাইতেছ রে বেটা, যাও আমি মার জন্য একটু দোয়া করিস, আমি মায়ের কবরের অবস্থা কিন্তু ভালো না। বাবা বলে, বেটা রে, আমার সম্পত্তি দিয়ে তো তুই সম্পত্তি বলা, বেটা তোর কাছে সম্পত্তি চাই না, আমি কবরে পড়ে আছি। বেটা মা ফিরে যাচ্ছ, যা আমি বাবার জন্য একটু দোয়া করিস। কার মা বাবা জানি সন্তানের উপর দরখাস্ত করেছে, বেটা আমার জন্য দোয়া করিস। এই জন্য একটা ফোঁটা চোখের পানি আজকে মা বাবার জন্য ফেলাবেন। আসেন বন্ধুরে, আমার বাবাজি, আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইরা, দেখেন দেখেন মা কত কষ্ট করে। মাকে যখন হসপিটালে মেডিকেলের রুমে নিয়েছে, মাকে যখন ডেলিভারি রুমে প্রবেশ করালেন, মা ডাকতে কই, সেবিকা ডাক্তার নেই, কি বলতে চাও বলো? ডাক্তারনি বললেন, তোমাকে কব না, আগে তোমার স্বামীকে ডাকি। স্বামীকে ডাক দিয়ে বললেন, ভাই তুমি কি তোমার বিবিকে চাও নাকি তোমার সন্তান চাও? দুইজনের একজনকে বাঁচা যাবে আর একজনকে বাঁচা যাবে না। স্বামী বললেন, আমি স্বামী বিবি চাই, ভবিষ্যতে অনেক সন্তানের বাবা হব, কিন্তু বিবি হারাইলে বিবি পাবো না। মেয়েটার বাবা মার কাছে গেল, মেয়েটার বাবা মা তাই বললো, আমাদের মেয়েকে চাই। কিন্তু এই নার্স, এই ডাক্তার নেই, যখন মেয়েটার কানে কানে বলতেছে, ও বোন, তুমি কি তোমার গর্ভের সন্তান চাও নাকি তুমি তোমার জীবন চাও? এই মহিলা ডাক দিয়ে বলেন, ডাক্তার নেই, আমি যদি মরে যাই মরে যাব, এরপর আমার সন্তান যেন না মরে। এরা যুবক, দেখো মায়ের প্রতি সন্তানের কি মহব্বত, মা সন্তানকে কত ভালোবাসি। আজকে তুমি বড় হইয়া মারে চিল্লা না, আজকে বড় হইয়া মারে আলাদা করে দিছ। মা আলাদা পাতিলে ভাত রান্না করে আর চোখের পানি ছেড়ে কান্দে। বেটা রে, বউ বাচ্চা নিয়ে ইলিশ মাছ দিয়া খাইতেছ, বউ বাচ্চা নিয়ে গরুর গোস্ত দিয়ে ভাত খাও, আমি মায়ের খবর রাখলি না, আমি বাবার খবর রাখলি না। এরা যুবক, সারা রাত যদি মাহফিল শোনো কোনো লাভ নাই, মক্কা মদিনা যদি 100 বার হজ করে আসো বাদাম কোনো লাভ নাই, যদি তুমি তোমার মারে দেখতে না পারো, যদি তোমার বাবারে তুমি কষ্ট দাও। আসলে যুবক, পা দুইটা ধরে বলি, এই মারে কষ্ট দেওয়ার জীবনে কোনোদিন উন্নতি করতে পারবা না। এই বাবাকে কষ্ট দিও, বাবার জীবনে কিছু করতে পারবা না। এই জন্য মা বড় দামি, কথা বলেন বাদান ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি
আমার আগে যেও না গো মরে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে। আমি কেমন করে সেই তোমাকে ও মা, আমি কেমন করে সেই তোমাকে শোয়াবো শক্ত মাটিতে। মা তুমি আমার আগে যেও না গো মরে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, যেদিন মা হারাবি ওই দিন বুঝবি দুনিয়ার সব থেকে কি নেয়ামত হারাইছ। আসেন বন্ধু, মাকে কষ্ট দেওয়ার কারণে, মাকে আঘাত দেওয়ার কারণে বাদান একজন যুবকের কবরে কি আযাব হয়ে গেল। দেখেন বাদান, ঘটনাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। মোবাইল থাকলে মোবাইলের রেকর্ডটা চালু করবেন। আর কোনোদিন আপনাদের সঙ্গে আমার ফেস টু ফেস দেখা হবে কিনা জানি না। এটা জীবনের শেষ বয়ান বাদান, এটা জীবনের শেষ বয়ান হইতে পারে। আমার বন্ধুগণ, আল্লাহ নবীর জামানা, তারপর হলো সাহাবীদের জামানা, এরপর হলো তাবিঈদের যুগ। এই তাবিঈদের জামানায় কিছু সংখ্যক তাবিঈরা দলবদ্ধ হয়ে চলতেছে দিনের কথা বলতে, দিনের বুঝ দেওয়ার জন্য। বাদান রে, দেখেন বাদান, দিলটা নরম হয় কি হয় না। এই তাবিঈরা, কিছু সংখ্যক তাবিঈরা একত্রিত হইয়া বাদান দিন প্রচারের জন্য বাদান রাস্তা দিয়ে যাইতেছে বাদান। হঠাৎ করে যখন সন্ধ্যা চলে আসলো, আবার বন্ধুরে হঠাৎ করে যখন বাদান সন্ধ্যা নেমে আসলো, এই সন্ধ্যার মুহূর্তে এই তাবিঈরা কোথায় যাবে বাদান? কোনো রাস্তা নাই, কোনো কুল কিনারা নাই। এইবার তাবিঈরা চিন্তা করলো, ও ভাইরা, আমরা এই গভীর রাতে এই সন্ধ্যাবেলা কোথাও যাব না। আমরা এই জঙ্গলের ভিতরে, আমরা এই বাজারের ভিতরে, আমরা এই জঙ্গলের ভিতরে তাঁবু টানবো। এই তাঁবুর ভিতরে আমরা রাত্রি যাপন করব। আজকে রাতটা আমরা এই জায়গায় কাটাবো। দেখেন বাদাম, আল্লাহ নবীর যুগ, এরপর সাহাবীদের যুগ, এরপর তাবিঈদের জামানা। এই কিছু সংখ্যক তাবিঈ বাদান ওই জঙ্গলের ভিতরে তাঁবু টানলেন রে বাবা। তাঁবু টানার পর এই তাঁবুর ভিতরে তারা যখন আশ্রয় নিলেন বাদান, তারা যখন ঘুমানোর চেষ্টা করতেছে, অনেক তাবিঈরা ঘুমায় গেছে বাদান, কিছু সংখ্যক তাবিঈরা জেগে আছে। রাত যত গভীর হইতেছে বাদান, জঙ্গলের ভিতর থেকে গহীন কণ্ঠে বাদান, বজ্র কণ্ঠে বাদান গাধার কণ্ঠের আওয়াজ আসে। এই গাধার কণ্ঠের আওয়াজ আমার বন্ধুগণ এমন বিকট আওয়াজে চতুর্দিকে প্রচার হইতেছে, চতুর্দিকে ছড়িয়ে পড়তেছে। এ শ্রীপ্রতির যুবক, দেখো দেখো, মায়ের সাথে খারাপ ব্যবহার করলে, মায়ের সাথে খারাপ আচরণ করলে আমার আল্লাহ পাক কবরের ভিতরে কেমন আযাব দেয়, গজব দেয়। আমার বন্ধুরে, আল্লাহ নবীর তাবিঈরা বাদান, দেখেন এই তাবিঈরা একজন ঘুম ভেঙে গেল, একজন কানে শুনতে পাইতেছে গাধার কণ্ঠের বিকট আওয়াজ আসতেছে। ও বাদাম, এই তাবিঈরা আস্তে করে আরেকজনকে ডাক দিলেন, ও ভাই, আমি যে আওয়াজটা শুনতে পাইতেছি, ভাই তুমি কি শুনতে পাও? উনি ডাক দিয়ে বলেন, হ হ, আমিও তো শুনতে পাইতেছি গাধার কণ্ঠের বিকট শব্দ। আরেকজন ডাক দিয়ে বলে, হ্যাঁ আমিও তো সেম শুনতে পাইতেছি। বাদান কারো চোখে ঘুম ধরে না। সবাই আমার বন্ধুগণ রাত্রির বেলা এই বাদান, সবাই এই গাধার কণ্ঠ শব্দটা তলাশ করার জন্য আমার বন্ধুরে একজন আরেকজনকে বলতেছে,
দেখতেছি কোথায় থেকে কাদার কণ্ঠের আওয়াজ আসে। চলো তো চলো আমরা সবাই তাঁবু থেকে বের হই, আর এই কাদার কণ্ঠের আওয়াজ আমরা তালাশ করব। ও বাদান রে, এইবার তাবিরা সবাই একত্রিত হইয়া মিলিত হইয়া বাদান এই তাঁবুর ভিতর থেকে বের হইয়া বাদান হাতের মধ্যে টর্চ লাইট টানিয়া এই জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। বাদান জঙ্গলের গহীন জঙ্গল। দেখো রে সে প্রতির যুবক, এরে পদ্মারানের মা, রে বোন, এরে নানিরা, খালারা, দাদিরা, নানিরা, ফুপিরা, কেন আপনি পদ্মা করবেন না? কেন আপনার চরিত্র আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করবেন না? কেন আপনি সুমাইয়ার মতো ঈমান আনবেন না? কেন আপনি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মা, কেন আপনি ঈমানের পরীক্ষায় পরীক্ষিত হবেন না? আসুক বাবা, আসুক ভাই, মা একটু দিলটা নরম করে দিবেন। তোমাদের এই সন্তানকে আর পাবেন কি পাবেন না? এরে চাচা আমি তোমাদের ভাতিজা, এরে দাদা আমি তোমাদের নাতি, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবি। এবার তাবির জঙ্গলের গভীর ভিতরে ঢুকি বাদার হাতে থাকা টর্চ লাইট দিয়ে চতুর্দিকে মারতেছি। দেখি তো দেখি কোথায় থেকে গাদার কণ্ঠের বিকট আওয়াজ আছে, কিন্তু বাদান বিশ্বাস করেন কোথাও থেকে গাদার কণ্ঠের শব্দ পাওয়া যায় না। বাদান কি একটা মর্মান্তিক ঘটনা। বাদান দেখেন দেখেন দিলটা নরম হয় কি হয় না? ও বাদান কবর কিন্তু ভালো জায়গা না। এই পৃথিবীর 10 তলা বিল্ডিং ভালো, সাগরের মধ্যে একটা নৌকার মধ্যে একা থাকা ভালো, বাদান মঙ্গল করে একা থাকা ভালো, কিন্তু এই কবরের মধ্যে একা থাকা ভালো না। কারণ কি বাদান জানেন? জানি এই কবর একটা আলাদা দেশ, যেই দেশের সাথে পৃথিবীর কারো কানেকশন নাই। বাদান পাতালের খবর পাওয়া যায়, কিন্তু বাদান 3.5 হাত মাটির খবর পাওয়া যায় না। এই কবরে যখন আপনাকে আমাকে রাখবে বাদান, ওই খবর আমাদের সাথে ভালো ব্যবহার করবে না। কবর প্রতিদিন থেকে বলে যার আমল ভালো আমি কবর তার জন্য ভালো, যার আমল ভালো না আমি কবর তার জন্য জাহান্নামের কারখানা। যার আমল ভালো না আমি কবর তার জন্য কীটপতঙ্গের কারখানা। এ যুবক দূরে একটা বসার কেমন সহ্য করতে পারি না। এ যুবক কবরে কেমনে থাকবা, কিভাবে থাকবা রে? এই কবরের মধ্যে কোনো বাতি নাই, কোনো সৌর বিদ্যুৎ নাই, আয়াত অন্ধকার। বাদানে আমার এই জিহ্বাটা সাদা সাদা পোকাগুলি টুকরে টুকরে খাবে। বাদান আমার চোখের মণিটা টুকরে টুকরে খাবে। আমার শরীরের গোস্তগুলি কামড়ে কামড়ে পোকামাকড় খাবে। আমার কলিজাটা টুকরে টুকরে কামড়ে কামড়ে খাবে। এরা যুবক এই মুখের পিঞ্জিরার ভিতরে যেই শেফালির নাম রাখছো, যে সুমাইয়ার নাম রাখছো, এই পিঞ্জিরার ভিতরে সব বিচ্ছু কীট পতঙ্গ আশ্রয় নিয়ে ঘুমাবি, বাচ্চা পয়দা করবে। কি হবে এই কবরে যদি আমল শূন্য যাও? এই জন্য কবর প্রতিদিন গান গায়, কবর ভালো জায়গা নয়, কবর ভালো জায়গা নয়। কবর বলতেছে, কবর আমাদেরকে টার্গেট করে বলে কবর ভালো জায়গা নয়, কবর ভালো জায়গা নয়। আমল ছাড়া কবরেতে আছে শুধু ভয়, কবর ভালো জায়গা নয়, কবর কবর কথা কয় না, কথা কয় না। কবর ভালো জায়গা নয়, কবর হয় কবর। ওরে নামাজ সারা কবরেতে, ওরে নামাজ সারা কবরেতে আছে শুধু ভয়, কবর ভালো জায়গা নয়, কবর কবর। ওরে পর্দা ছাড়া কবরেতে, ওরে পর্দা ছাড়া কবরেতে আছে শুধু ভয়, কবর ভালো জায়গা নয়, কবর কবর। যেই লোকটা মুখ নড়াবে না আমার ওই লোকটা কবরে থাকতে চায় না। কবর ভালো জায়গা নয়, কবর কবর।